সন্তান জীবনের নতুন কাপড়গুলা, জীবনের শেষের নতুন কাপড়গুলা তোমার গায়ে লাগাবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যে সন্তান দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর জীবনের শেষ মুহূর্তের জানাজার নামাজটা তোমার সিনা বরাবর দাঁড়ায় আদায় করবে। যেই মাত্র আপনার সন্তান আপনাকে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার ধ্বনিটা যখন উচ্চারণ করবে, আল্লাহ রাসূল বলেন সন্তানের ধ্বনির আওয়াজ এত পাওয়ার, এত শক্তিশালী যে ওই আওয়াজটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ বলে ফেরেশতারা রে তাকায় দেখ, বাবার লাশটা সামনে নিয়ে সন্তান নিজ হাতে দোয়াইলো, অনেক চোখের পানি ছেড়েছে, বাবাকে পোশাক পরাইয়া দিল, অনেক চোখের পানি ফেলেছে। এবার জীবনের শেষ মুহূর্তে দোয়া করার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়ায় গিয়ে চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর আরশে আজিমে দিয়ে উঠে গেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই মা বাবার সন্তান হয়ে আমার জন্য আমার কাছে দোয়া করে, জীবনের শেষ নামাজটা আদায় করে মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি যদি একজনের জানাজার নামাজে যাই, আমার চোখেতে পানি এই সাহেব বেচারা, আমার কিছু লাগে না, হতে পারে আমার প্রতিবেশী, হতে পারে আরেক গ্রামের, কথা ঠিক না, কিন্তু আমার ছেলেটা আমার যখন তো আইব কেউ বলতে হবে না, চক্ষু তারা ফাঁড়ি জমিনে পড়বে। আর আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো বান্দার দুই চোখের ফোঁটা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নাম লাফায় লাফায় আসবে, ওলিগণ নবীগণ শহীদগণ ইয়া নাফসি বলবে। হাসরের ময়দানে একটা শব্দ বিকল্প হবে, একজন শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফস, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফস, ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফস, ওলিগণ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়া নফসি বলবে।